আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন আজকে দুজন এজাহারনামী আসামি তারা হাতিঝিল একটি হত্যা চেষ্টার মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। আপনারা জানেন যে গত 8/2/2018 সালে সাবেক প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন তার গুলশানের বাসা থেকে তার বিচারিক আদালত আলিয়া মাদ্রাসা বক্সিবাজ আলিয়া মাদ্রাসা যাচ্ছিলেন, তখন মগবাজারে সেখানে ফ্যাসিস্ট হাসিনার সহযোগীরা যুবলীগ, ছাত্রলীগ এবং 14 দলীয় নেতা কর্মীরা সেখানে তার গাড়িবহর আক্রমণ করে। এই গাড়িবহর আক্রমণ করাতে সেখানে অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয় এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সেখানে নেতা কর্মীদের উপরে আঘাত করা হয়, তাদেরকে হত্যার চেষ্টা করা হয় এবং গুলি করা হয়, অনেকে সেখানে আহত হয় এবং খালেদা জিয়ার গাড়িটাকেও ভাঙচুর করা হয়। সেখানে আজকে যে বাদী সেখানে সেদিন আহত হয়, যে আজকে বর্তমান মামলাটা করতে পারে নাই, হাসিনার কারণে মামলাটা নেওয়া হয় নাই, পরবর্তীতে মামলাটা দায়ের করা হয়। এই মামলায় এই দুজনে ইনু এবং মেনন তারাও এজাহারনামী আসামি, তাদের নেতা কর্মীরাও সেখানে তাদের সহযোগিতা এবং তাদের ষড়যন্ত্র এবং তাদের মতনে তারাও সেখানে উপস্থিত ছিল, তাদের সহযোগিতা ছিল সেই বিষয়। এবং সেটা একটা হত্যা চেষ্টা মামলা ছিল এবং এই হত্যা চেষ্টা মামলাটা ছিল যে খালেদা জিয়াকে সেদিন তাকে হত্যা করার উদ্দেশ্যে তারা এই আক্রমণটা করেছিল এবং সেদিন থেকে বেঁচে যান, আল্লাহর রহমত থেকে বেঁচে যান। কিন্তু তার সঙ্গে যারা ছিল সফরসঙ্গী, তার গাড়ি বহরে যারা ছিল তাদেরকে আক্রমণ করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়, তাদেরকে মারধর করা হয়, গুলি করা হয় এবং তাদের বোমা মারা হয় এবং দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়, তাদেরকে নির্যাতন করা হয় এবং তাদেরকে আহত করা হয়। এই মামলা তাদেরকে গ্রেপ্তার আদালতে করা হয়। আর শাহবাগ থানায় একটি হত্যা মামলায় হাসিনার অন্যতম সহযোগী দীপু মনি তাকে এই মামলা একটি হত্যা তাকে সুপারিশ করা হয়। আর রামপুরা থানার একটি মামলায় অপর একটি মামলা, সেটা একটি হত্যা মামলা, যেটা হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে ছাত্র জনতা হত্যা হয়েছিল সেটা একটি হত্যা মামলা। এই মামলায় হাসানুল্লাহ ইনুকে গ্রেপ্তার দেখা হয়। তদন্ত কর্মকর্তা আমাদেরই বক্তব্য, সেই বক্তব্য ছিল যেহেতু এরা যার নামে আসামি, এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং তাদের মদতে এই ঘটনাগুলো ঘটেছে এবং তারা এইসব ষড়যন্ত্রের সাথে তারা জড়িত, অপরাধমূলক ষড়যন্ত্রের সাথে জড়িত। অতএব তাদেরকে যেহেতু এজাহার নামিয়ে তাদেরকে এই মামলা সুরেশ করা হোক। পরবর্তীতে আরও যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়, তদন্তকারী কর্মকর্তার পরবর্তী সুযোগ আছে, তাদেরকে রিমান্ড প্রার্থনা করতে পারে এবং তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। থ্যাংক ইউ ভাই।